লোক ভালো এটা ফর্মাল বলতেছে। আমরা গল্পে নিয়ে দেখছিলাম কি কি দেখছিলাম আমরা এখন পর্যন্ত আমরা সার্কিট সলভিং এর বেসিক টেকনিক দেখছিলাম আমরা নোডাল অ্যানালাইসিস দেখছি মেশ অ্যানালাইসিস দেখছিলাম কেভিএল এক্সেল অ্যাপ্লাই করে দেখছিলাম মেশ দেখছি কারেন্ট দেখছি কেভিএল এক্সেল অ্যাপ্লাই করে দেখছি তারপরে আমরা কি দেখছি আমরা নোড দেখছি তারপরে কি লুপ তারপর মেশ ব্রাঞ্চ এই চারটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি তারপর আমরা কি করছি ওহমস ল করছি তাই না এই কেভিএল কেসিএল আর ওহমস ল তিনটা ল আমাদের অলরেডি শেষ গত ক্লাসে আমরা কি দেখছিলাম এই কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে কিন্তু সাইন সলভ করা যায় না আমরা সাইন দেখছিলাম তো এক্স্যাক্টলি কি বলছিল এবং সাইন আমরা সলভ করছি তো আজকে আমরা যেহেতু আজকে সবাই নাই আজকে আমরা একটু মানে এগুলার মধ্যেই পড়াশোনা করব কিছু করব না আজকে আমরা দেখব হলো যে ও বাই দ্য ওয়ে প্রথম দিন আমরা দেখছিলাম কি যে সোর্স কি কি প্রকার সোর্স থাকতে পারে ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে আর বলছিলাম কি সোর্স হতে পারে একটা কি গোল লাগে কি একটা ডাইস এরকম হতে পারে এটা কি এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট আর হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে কি হতে পারে ভোল্টেজ সোর্স হতে পারে বা কারেন্ট সোর্স হতে পারে কারেন্ট সোর্স মানে কি হবে স্কেল চিহ্ন দিয়ে আর ভোল্টেজ সোর্স দিয়ে হলো প্লাস মাইনাস তো এইটুকু যদি আমরা জানি তাহলে দেখো আজকে আমরা একটা সার্কিট সলভ করি এই এই যেটা एग्जांपल 2.6 এই বইটার মধ্যে জানো তো এই বইটার নাম হলো ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট মানে সহজ ভাষায় হলো আলেকজান্ডারের বই বলে শুনেছি বই রাইটার নাম দুজন মিলে আলেকজান্ডার চার্লস কি আলেকজান্ডার এটা হলো কি সাদিক ঠিক আছে আলেকজান্ডার সাদিকের বই বলে তো এই বইটা হলো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বাইরে টাইপের সবাই বই পড়ে এই বই পড়ার সব কিছু আছে না খুব সহজ ভাষায় বেসিক সুন্দর টাইপের তো আমি বইয়ের পিডিএফ তো দিয়ে দিব সো আমরা এই থ্রুআউট দ্য কোর্সে আমরা মানে যত কিছু করব মোটামুটি প্রায় 60% দিয়ে কভার যদি এগুলো আমাদের ট্রান্সফর্মার নাই ট্রান্সফর্মার মোটর এগুলো নাই এগুলো আমরা আবার একটা কিছু করব বা স্লাইডে আচ্ছা তো দেখো এখানে সার্কিট দিতে এরকম সার্কিটটা হলো এখানে একটা আমাদের এরকম গোল আকৃতির সোর্স আছে তারপরে আছে হলো একটা রেজিস্টর তারপরে হলো একটা ডিপেন্ডেন্ট সোর্স তারপরে আরেকটা সোর্স প্লাস মাইনাস এখানে আছে হলো 4 ওহম এখানে একটা আছে হলো 6 ওহম এটা কত তো 4 12 ভোল্ট এটা 4 ভোল্ট এটা হলো প্লাস মাইনাস 2 ভি নট আর ভি নট এর আছে হলো আমাদের লেকচার কোনটা আচ্ছা তাহলে এই যে সার্কিটটা দেয়া আছে বলছি কি ডিটারমাইন ভি নট এন্ড আই ইন দা সার্কিট শোন আমরা তো বের করতে হবে এই যে কারেন্ট আছে এটা বলছে আই তাহলে কোশ্চেনটা হলো ফাইন্ড ভি নট এন্ড আই কোশ্চেন এরকম থাকবে বলতে যে ফাইন্ড এরকম বলে দিলে তারপর একটা সার্কিট দিবে এবং এখান থেকে বের করতে হবে তাহলে দেখো যে
বলছিলাম বললাম একটা এটা কি হবে বলো বিসি ইয়েস নাকি হ্যাঁ ঠিক আছে এটা কি ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট কার উপরে ভোল্টেজের উপরে তার মানে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স তার মানে বিসি ইয়েস ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স তাহলে এটা হলো একটা জিনিস আছে আর কিছু না তো থাকো সমস্যা নেই আমাদের তো আমরা যেটা করব সেটা হলো যে আমরা এই পুরো সার্কিটে আমরা কেভিএল অ্যাপ্লাই করব তাহলে দেখো এই এটা কি এটা সিরিজ সার্কিট না এই সবগুলা এলিমেন্ট দিয়ে কি মানে সেম কারেন্ট ফ্লো হবে আর এটা যখন ভাগ হবে এখানে হবে না কারণ সবকিছু কি আছে সিরিজ আছে তাহলে এই পুরোটার মধ্যে কি হবে তোমার কারেন্ট ফ্লো হবে কোন কারেন্ট ফ্লো হবে কারণ নাম দেওয়া আছে আই সো আমাদের আই অন করা দরকার নাই ঠিক আছে আমি জাস্ট আই বলবো যে একটাই কারেন্ট আছে তাই পুরোটা দিয়ে আই ফ্লো হচ্ছে তাহলে এখন কি করো তাহলে তুমি কেভিএল অ্যাপ্লাই করো অ্যাপ্লাই কেভিএল কি পাবো -12 প্লাস 4i প্লাস 2 v0 তারপরে -4 প্লাস 6 সমান কত কেসিকের সাথে -12 প্লাস 4i প্লাস 2v0 -4 প্লাস 6i কত 0 6i এই যে 6i তাহলে 6i কত 0 আর এখান থেকে এর মধ্যে পাবো যদি যোগ করি তাহলে 4 6 10 10i প্লাস 2v0 সমান হলো 16 তাহলে এটা ইকুয়েশন পাইলাম না আমরা সিম্পলিফাই করতে ওকে এখন দেখো এই ইকুয়েশনে আমার আননোন কয়টা আননোন মানে জানি না একটা ভেরিয়েবল কয়টা এই ইকুয়েশনে আননোন কয়টা বুঝি নাই মানে একটা ইকুয়েশন ধরা আছে আমার কাছে ইকুয়েশন আছে এরকম যে 4x ui 12 এটা কি ইকুয়েশন ইকুয়েশনের নাম বলতে হবে কি ইকুয়েশন আবার আমরা একটা ইকুয়েশন আছে 2x² 3x 4 এই ইকুয়েশনের নাম আমাদের ম্যাথের বেসিক কম ঠিক আছে আমি কিন্তু যা বলবো ফ্রম দ্য সেমিস্টার ঠিক আছে ছোট ভাই ছোট অনুসারে বলবো সাড়ে ছয় নিয়ে কথা ঠিক আছে সাড়ে ছয় নিলে মন খারাপ লাগে মনে রাখবো যে বড় ভাই বলতেছে ঠিক আছে তাই মন খারাপ লাগে তোমাদের মেয়েদের বেসিক খুব দুর্বল ইঞ্জিনিয়ারিং পড়া মানে কি ইঞ্জিনিয়ারিং কারা পড়ে যারা ম্যাথ ভালো পারে এটা ভুল কথা এটা তোদের ভুল কনসেপ্ট টেক্সটাইল সাবজেক্ট নাম পুরো সাবজেক্ট নাম কি বিএসসি হ্যাঁ টেক্সটাইল পড়ে কি আসে ইঞ্জিনিয়ার তার মানে তুমি ইঞ্জিনিয়ার তুমি যে ইঞ্জিনিয়ারিং করো না কেন তোমাকে ম্যাথে সলভ করতে হবে বুঝছো দিন শেষে ম্যাথই সব আর ম্যাথ হলো কি তোমার ম্যাথ হলো দর্শন আমি প্রথম দিন বলছিলাম তাই না ম্যাথ হলো দর্শন সো ম্যাথে কি হইতেছে যদি তুমি না বুঝো তাহলে তুমি ম্যাথকে বুঝতে পারবে আর ইঞ্জিনিয়ারিং আসলে পুরোটা যেখানে যাবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাথ না পাও তাহলে বুঝবে কি তুমি মানে পুরো চেষ্টা করতেছো তুমি একটু করতেছো বাদ দিয়ে দেবে ওকে তো দেখো এই জিনিসগুলো বলি আমরা এই দুটো একটা ইকুয়েশন ইকুয়েশন কাকে বলে যেখানে তোমার এই সমান চিহ্ন দিয়ে দুটো পক্ষ থাকে এটা বলে কি সমীকরণ বা ইকুয়েশন এখন এইটা ইকুয়েশন দিয়ে সমান চিহ্ন দিয়ে
জিনিসগুলো কি কনস্ট্যান্ট। ওকে, এগুলো কনস্ট্যান্ট, এগুলো ধ্রুবক। আর এই যে x আর y যে এগুলো কি বলতেছি আমরা ভেরিয়েবল। হ্যাঁ, আমি ইংরেজিতে বলবো এখন। তাহলে এই তোমার চলকের নাম কি ভেরিয়েবল, আর ধ্রুবক হলো কনস্ট্যান্ট। আমরা এটা সবসময় ইউজ করব। আর মনে রাখবা আমরা যখন ম্যাথমেটিক্সে এই জিনিসগুলো ইউজ করি, অ্যালফাবেটের প্রথম দিকগুলো আমরা ইউজ করি কনস্ট্যান্ট হিসেবে, লাইক এ বি সি, এগুলো কি কনস্ট্যান্ট হিসেবে ইউজ করবা, নাম্বার হিসেবে ইউজ করবা। আর যখন তুমি চলক মানে যখন তুমি ভেরিয়েবল ইউজ করো তখন কোনগুলো ইউজ করবা, অ্যালফাবেটের শেষের দিকে। যেমন আমরা x y z তিন অংশ কি করি ইকুয়েশনে ভেরিয়েবল ইউজ করি, এটা তোমরা সবাই পড়ে আমরা। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনের পার্থক্যটা হলো এইখানে দেখো তোমার ভেরিয়েবল কয়টা, দুইটা, x আর y। এখানে দেখো বলেন x স্কয়ার একটা গুড। আর আননোন কয়টা, একটা x। তুমি x এর মান পাইলে তুমি x স্কয়ার করে নিবা, সমস্যা নেই, তাই না? তাহলে এইখানে আমার ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল মানে হলো আননোন। তাহলে এখানে আননোন কয়টা, অজানা রাশি কয়টা, একটা। এখানে দুইটা। কিন্তু খেয়াল করে দেখো এখানে আমার x এর যে পাওয়ার মানে হাফ কত, জি 4। x এর ঘাত কত এখানে, 4টা। দেখো 4x স্কয়ার, এই যে সংখ্যাটা আছে এটা কি ভেরিয়েবল না? এটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের সাথে যে থাকে গুণাকারে তারে বলে হলো সহগ। সহগের ইংরেজি কি, কোএফিশিয়েন্ট। আর এই যে x এর উপরে যেটা থাকে পাওয়ার ঘাত হিসেবে, সেটাকে বলে হলো ঘাত বা পাওয়ার। x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, এই জিনিসগুলো কি বলবো আমরা, পাওয়ার। আর এর সাথে যে থাকে গুণাকারে সেটা হলো কি, সহগ। তাহলে এখন বলো তো দেখি এই যে এখানে x এর পাওয়ার কত, 1 শূন্য না, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি, 10 টু দি পাওয়ার 0 মানে কত, 10 টু দি পাওয়ার 1 মানে কত, তো দেখি কেন হয়ে যাবে। আর 10 টু দি পাওয়ার 2 মানে কত, 100। গুড। আর 10 টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো সংখ্যার উপর কি পাওয়ার যদি 0 দাও তাহলে সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। 10 টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানে কত, 1। মনে থাকবে, মনে রাখবে। আচ্ছা তাহলে দেখ বলো এখানে x এর ঘাত কত, 1, y এর ঘাত 1। তার মানে দেখো এখানে হলো তোমার কি, যে একাধিক আননোন আছে, ভেরিয়েবল আছে, কিন্তু ঘাত কত হবে, 1 করে। এরকম রাশিকে বলা হয় পলিনোমিয়াল। কি বলে, পলিনোমিয়াল। পলিনোমিয়াল পলি মানে বীজগাণিতিক রাশি যেটা বলে পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল অর্ডার আছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, এরকম অর্ডার আছে। তাহলে এটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। আর এই যে দেখো এটা কি, এটা একটা ইকুয়েশন না, এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই যে x এর পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কত, 2, এই জন্য এটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ। যেহেতু বলতো যে ধরো 3x কিউব 4x স্কয়ার 3x 9 0, এই যে ইকুয়েশন পাইলা, এটা কি হাইয়েস্ট পাওয়ার কত, 3, এটা কি দ্বিঘাত সমীকরণ। এখানে তুমি যদি সলভ করো তাহলে x এর কয়টা মান পাবে, স্যার এই কোশ্চেনটা যদি আমরা সমাধান করি তাহলে x এর কয়টা মান পাবো, গুড। এখানে ভেরি গুড। তার মানে কি যতগুলা পাওয়ার ততগুলা সমাধান পাবো, বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসো এখানে আমরা যেটা বলতেছিলাম আমরা, তো এই কোশ্চেনগুলোকে বলা হয় ডিগ্রি ইকুয়েশন, এবং সেকেন্ড ডিগ্রি, আর এগুলো বলে পলিনোমিয়াল, বীজগণিতিক রাশি। ওকে, এখানে
পলিনোমিয়াল ঘাত কত এখানে ঘাত এক না এখানে আননোন কয়টা অজানা রাশি কয়টা দুইটা আই আর বিনোদ ঠিক আছে আই আর বিনোদ হলো অজানা রাশি এবং এগুলোর ঘাত কত এক করে তার মানে এটি একটা পলিনোমিয়াল সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো আমি বলতেছিলাম যে তোমার যতগুলো আননোন থাকে মনে রাখবা যতগুলো আননোন থাকবে ইকুয়েশনটা সলভ করতে মানে দুইটা সলভ করতে ততগুলো ইকুয়েশন থাকে এখানে আননোন কয়টা আমার দুইটা এই ইকুয়েশন থেকে তুমি এক্স এর মান বের করতে পারো পসিবল না ঠিক আছে তাহলে দুইটা আননোন ইকুয়েশন থাকবে কয়টা দুইটা রাইট ইকুয়েশন আছে এরকম যে 9x 14y সমান হলো 19 এই যে দুটো ইকুয়েশন হলো না কেন এই দুটো ইকুয়েশন আননোন কয়টা দুইটা এই দুইটা সলভ করলে তুমি কি পাবা x এর মান তার মানে একটা কথা সব সময় মনে রাখবা যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন থাকবে যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন থাকবে এইচএসসি তে বৃত্ত করছিলা স্যার ব্যাকগ্রাউন্ড ডিজাইন ঠিক আছে মাশাআল্লাহ ওকে দেখো তাকে বললাম যতগুলো ইকুয়েশন যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন লাগবে তাহলে এখানে আমার ইকুয়েশন কি আননোন কয়টা তাহলে ইকুয়েশন লাগবে কয়টা বাট আমার আছে কয়টা এখন পর্যন্ত তার মানে আরেকটি ইকুয়েশন বুঝতে হবে কিভাবে আসবে দেখো এই যে 6 ওহম রোধ এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কত আই তাই তো আই কারেন্ট ফ্লো হচ্ছে 6 ওহমের মধ্যে তাহলে এখানে একটা বিভব কত হবে ভোল্টেজ ড্রপ হবে এখানে হচ্ছে আমরা প্রথম দিন কেভিএল যে বললাম যে তোমার এরকম যদি একটা ভোল্টেজ সোর্স থাকে আর এরকম যদি দুটো রেজিস্টর থাকে এটা যদি 10 হয় তাহলে এই দুইটা বিভব যোগ করলে কত পাবা V1 আর V2 যদি হয় তাহলে V1 আর V2 যোগ করলে কত পাবা 10 পাবা না প্রথমে পড়ছি আমরা তার মানে কি এই যে কারেন্ট যে ফ্লো হচ্ছে এই কারেন্ট আর রোধের কারণে এখানে হচ্ছে বিভব পতন হচ্ছে এই বিভব পতনটা আমরা বলতেছি V1 এখানে একটা বিভব পতন হচ্ছে সেটা নাম হলো কি V2 তাহলে এখানে একটা বিভব পতন হবে সেই বিভব পতনটার নাম কি বিনোট না তাহলে কি লিখতে পারি বিনোট সমান হলো বিভব পতন কি হবে V0 IR তাহলে I বিনোট কত 6 I না 6 হলো R মানে হলো 6 আর I এখানে I কত I মানে I এর উপরে লিখব কিন্তু খেয়াল করে দেখো তোমার এই যে বিভবটা আছে বিভবটা আমি বলছি প্লাস মাইনাস বিভবের সাইন কিন্তু কোশ্চেনে দেয়া আছে ওই কোশ্চেন এই যে দেখো বিভব কিন্তু কোশ্চেনে দেয়া আছে সেটা চেঞ্জ করতে পারো এটা দেয়া আছে তার মানে দেখো এই যে কারেন্টটা এই বিভবে ঢুকতেছে কোন দিক দিয়ে নেগেটিভ দিয়ে না তার মানে এই বিভবের ডিরেকশনটা I এর ডিরেকশনটা কিন্তু অপোজিট তাহলে I টা কি যাবে এখানে মাইনাস I যাবে ঠিক আছে তাহলে ডাইরেক্ট ইকুয়েশন পাইলাম এখন খেয়াল করে দেখো তোমার আননোন হলো দুইটা ইকুয়েশন হলো কয়টা দুইটা এখান থেকে সলভ করলে হয়ে যাবে তাহলে তুমি এই বিনোটের মান যদি এখানে বসাও তাহলে কি পাবা পুটিং বিনোট ইন ইকুয়েশন 1 কি পাচ্ছি আমরা 10i মাইনাস 12 i সমান হলো 16 তাহলে কি পাচ্ছ মাইনাস 2i সমান হলো 16 বা i সমান হলো মাইনাস 8 ঠিক আছে তাহলে i পাইলাম কত আমরা মাইনাস 8 আর আমাদের কি তাহলে i হয়ে গেছে বাকি কি বিনোট তাহলে বিনোট কত ইকুয়েশন 2 থেকে আসবে বিনোট সমান ছিল মাইনাস 6 ইনটু i কত মাইনাস 8 তাহলে 6 তে 48 বুঝো বলো বুঝতে পারলাম আমরা ডাউট থাকলে বলো আমরা আচ্ছা ডাউট ক্লিয়ার করব আমি কি করে রিপিট করব আবার বাকি আছে
প্রবলেম একটা কোশ্চেন দেয়া আছে একটু সলভ করো তাহলে দেখো এখানে কি আছে এই 70 ভোল্ট আছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স তারপরে 10 ওহম আছে একটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে আর একটা 5 ওহম আছে সবগুলো কি আছে সিরিজে আছে এটার মতই এখানে শুধু কি আছে বের করতে হবে কি Vx and V0 Vx বের করতে হবে আর V0 বের করতে হবে তাহলে একটা কি কাজ আসি করবে এখানে I করে লুপ ফেলে কি বের হবে I বের হবে আর এই V0 বের হয়ে যাবে সেম এটার মতো কিন্তু এখন আমার I চাই না I সি Vx I এর সাথে কি করবা গুণ করে I এর সাথে 10 গুণ করে দিবা যা পাবা সেটাই কি এটা হবে তো সেটা হবে কি তোমার Vx আমারটা কি প্যারামিটার তাহলে এটাই হবে কি তোমার বলতেছিলাম যে এখানে আমার চাইছে কি Vx ঠিক আছে Vx চাইছে তো তোমার এখানে আমি I বের করে ফেলছি আর V0 বের করে ফেলছি এটার মতো করে তাই তো তাহলে এখানে আমার কি করতে হবে Vx বের করতে হবে Vx কেন বের করব 10 এর সাথে যদি I গুণ করি তাহলে কি Vx বের হয়ে যাবে এটা পারবা হ্যাঁ পারবা আচ্ছা তো দেখো আজকে আরেকটা প্রশ্ন হলো কারেন্ট সোর্স যদি থাকে তাহলে কি করে করতে হয় ঠিক আছে কারেন্ট সোর্স যদি থাকে তো কারেন্ট সোর্স এর কি কেবিএল কোনটা হ্যাঁ এই যে একটা কেবিএল হ্যাঁ কেবিএল অ্যাপ্লাই করছেন এখানে তো আমার নোড নাই এই ব্রাঞ্চে নোড আছে নোড নাই কিন্তু তাই না এইজন্য কি লাগে আমার কেসিএল লাগে না কেসিএল কমপ্লিট করে দিব নোডে নোডে আমরা যদি নোডস থাকে যে তিন চারটা অ্যাসাইনমেন্ট যুক্ত হইতাছে তখন আমরা কি করি এখানে এই কেসিএল এখানে তো কোনো জাংশন পয়েন্ট নেই কেসিএল দরকার নেই আচ্ছা দেখো এটা एग्जांपल 2.7 एग्जांपल 2.7 কি হচ্ছে क्वेश्चन की क्वेश्चन was not find I know and you know ठीक है सर सर ये 5 के करंट की क्वेश्चन nothing same there দেখো এখানে আমার কি কি আছে সেম জিনিসই শুধুমাত্র এখানে এই দুইটা কি তীর মানে এগুলো কি কারেন্ট সোর্স এটা কি গোল তাহলে এটা হবে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এটা হলো ডিপেন্ডেন্ট এটা কার উপর ডিপেন্ড করতেছে আইন এর উপর কারণ কারেন্ট এর উপর মানে এটা কি এটা হলো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স কারণ এটা হলো তোমার কারেন্ট কন্ট্রোল CCCS কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এটা হলো জাস্ট একটা কারেন্ট সোর্স
তাহলে এখানে আমরা বের করব আই নট আর বি নট। আচ্ছা, তো এখানে দেখো তোমার এই যে এটা একটা কি ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ এখানে যুক্ত হয়েছে না? এটা একটা নোড, তার নাম দিলাম এ। তাহলে দেখো এখানে কি কারেন্ট, কারেন্ট ডিরেকশন কোন দিকে? উপরের দিকে, কারণ কারেন্টটা এই দিকে যাচ্ছে না। এখানে দেখো কারেন্ট ডিরেকশন কোন দিকে? উপরের দিকে, কারণ এখানে আসতেছে। আর আই নটটা কোন দিকে? দেয়া আছে আমার বাইরে। তাহলে এখানে যদি অ্যাপ্লাই আমি কি করব? এখানে কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই কেসিএল at node A, অ্যাপ্লাই কেসিএল at node A। তাহলে এতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি কি লেখা যায়? কি বলছিলাম? এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট। তাহলে এই নোডে ঢুকতেছে কোনটা? এটা ঢুকতেছে আর এটা ঢুকতেছে, বের হইতেছে হলো আই নট। তাহলে লেখা যায় কি? আই নট সমান হলো 0.5 আই নট প্লাস 3। তাহলে আই নট সমান কত? তাহলে আই নট সমান লেখা যায় 6 অ্যাম্পিয়ার, তাই তো? এটা বুঝছো? এই লেখা এখান থেকে যে করো 0.5 এর পাশে নিয়ে আসো, তাহলে বিয়োগ হয়ে যাবে না? এই যে আই নট মাইনাস 0.5 আই নট সমান হলো কত? 3। তাহলে এখান থেকে কত? 1 থেকে 0.5 বাদ দিলে কত থাকে? 0.5 0. আই নট সমান হলো 3। তাহলে আই নট সমান কত? 3 কোথা থেকে আসছে? এটা এই যে এটা না না 3 তো এই যে একটু মানতে মান দেখো খেয়াল করে দেখো বিনোট আমরা বের করব আই নট দিক দিয়ে নামতেছে। তাহলে দেখো আই নটের ডিরেকশন আর বিনোটের ডিরেকশন কি প্লাস প্লাস না? প্লাস দিয়ে যাইতেছে। তাহলে মাইনাস কত দরকার আছে এখানে কিছু দরকার নেই। তাহলে বিনোট সমান হবে কত? জাস্ট গুণ দিয়ে দিবা। তাহলে 4 ইনটু 6 সমান হলো 24 ভোল্ট। এটা আমার অ্যানসার হবে, এটা ক্যান্সেল। শেষ। হ্যাঁ এরকম একটা ম্যাথ দিয়েছে। দেখা যাচ্ছে এই সাবজেক্টে কেন পড়তেছি আর যদি ফার্স্টে ডিসাইড করছি আমি শুনি না। তোমার কি ধারণা বলো কেমন পড়তেছে? দেখো এই সাবজেক্টটা কেন পড়তেছি এটা হলো যে এই তুমি ইঞ্জিনিয়ারিং এ কতগুলো সাবজেক্ট পড়ো টোটাল? তোমরা কত ক্রেডিট তোমাদের জানো? 141 না তোমাদের নাকি? কত ক্রেডিট তোমাদের টোটাল কোর্স? ওইটা জানি না। 141 হবে। যাও 141 160 এরকম হয়। তো নরমাল তো 60 থাকে, ইঞ্জিনিয়ারিং 60 ক্রেডিট থাকে। এনিওয়ে 40 বা 60 যাই হোক না কেন, তো তুমি দেখো টোটাল অন অ্যান এভারেজ তুমি 40 টা সাবজেক্ট পড়তেছো থিওরি, 40 টা থিওরি সাবজেক্ট পড়তেছো 3 ক্রেডিট। এর মধ্যে 40 টা সাবজেক্টের মধ্যে হাইয়েস্ট 10 টা সাবজেক্ট আছে যেটা হলো তোমার আজীবন তোমার কাজে লাগবে লাইফ লেসন। যেমন ছোটবেলায় যোগ বিয়োগ করছো, গুণ ভাগ করছো, আবার ছোটবেলায় এই কবিতা পড়ছো, মৌমাছি মৌমাছি কয়টা চাই না তারা অনেক ভালো খায়, এই ফুল ফুটের মধ্যে চাই না আগ্রহে ওটা দুটোই করছো। খেয়াল করে দেখো কোনটা কাজে লাগছে ওটা গিয়ে ক্লাস মাইনাস কাজ যোগ বিয়োগ কাজে লাগছে, এই কবিতা কিন্তু কাজে লাগতেছে না, বাট অন্যভাবে লাগতেছে, অন্যভাবে লাগতেছে না, ডিরেক্টলি কাজে লাগতেছে, বাট সবই কাজে লাগতেছে, কবিতা কাজে লাগতেছে। আচ্ছা তো দেখো কবিতা কেন কাজে লাগে বলতে পারবো? যেমন কবিতা পড়ছি, গল্প পড়ছি, ইতিহাস পড়ছি, ধর্ম পড়ছি,
কি কথা চাকরি করতে যাবো এটা কি যাবে কবিতা লাগে চাকরি করতে কবিতা লাগে কিন্তু কবিতা কি দরকার কেন দিছি এমনি বলে দেয় একটা কারণ আছে অবশ্যই কোনো কিছুই এমনি এমনি হয় না প্রত্যেকটা কারণ থাকে কারণটা আইদার ভালো হতে পারে খারাপ হতে পারে বাট কারণ আছে যেকোনো কিছু ভালো করে এটা ভালো কোশ্চেন এটা ভালো আছে যে আমরা আসলে কবিতা আসলে কি পোয়েট্রি ক্যান করি আমাদের ক্যান করার জন্য রিক্রিয়েশনের জন্য করতে পারি এটা কবিতা স্যার পারে না কিন্তু কি করলে নরমাল কবিতা স্যার হ্যাঁ যেকোনো মানে মোহাম্মদ কোর্স এটাও কিন্তু কাজে লাগছে মানে পরে যখন কোর্স তখন ভালো লাগে এখন ভালো লাগে না আমাদের পিএসসি টিম ভালো লাগে স্যার ইয়ের মধ্যে থাকি এখন তুমি এখন যদি হ্যাঁ ওই তোমার লেভেল আপ করো তাহলে তোমার কি বই আপ করতে হবে তুমি জীবনত দাস করো বুদ্ধদেব বসু করো স্যার আমাদের কবিতা কি কাজ থাকে হ্যাঁ কবিতা গল্প সাহিত্য এগুলো কাছে লাগবে তোমার এই কি বলবো তোমার মানুষের মনের মধ্যে না দুটো জিনিস লাগে একটা হলো তোমার কি বলবো মানে তোমার নেসেসারি এলিমেন্ট লাইক ধরো একটা গাছ তুমি রোপণ করছো তো এটার মেইন জিনিসটা লাগবে মাটি মাটি ছাড়া কি গাছ বাঁচবে নরমালি বাঁচবে মাটি লাগবে এখন এই গাছটা তোমার রুক্ষ জীর্ণ শীর্ণ হয়ে আছে ঠিক আছে তো এটা তোমার সবুজ সুন্দর কখন হবে যখন তুমি নদী দিবা পানি দিবা জাওয়ালি থাকবে না পানি দিবা তো এই যে পানিটা আছে মানে জীবনের যে রস এটাকে কি বলা হয় সাহিত্যের ধারা আছে নাটক কবিতা গল্প ছোট গল্প তারপর বইয়া উপন্যাস গীতি কবিতা কাব্যনাট্য অনেক ধারা আছে তো এক একটার এক এক স্বাদ বাট মেইন জিনিসটা হলো কি তোমার মানে রস রস একটা জিনিস আছে সাহিত্যে বাংলা সাহিত্যে তিন প্রকার রস থাকে যে কোনো সাহিত্যে তোমার ইয়া বলে ছন্দ আছে অলঙ্কার আছে রস আছে যেমন তোমার এই অনেক জায়গায় আমি লিখেছি লেভিডো লেভিডো এটা রসের নাম লেভিডো ইংরেজি বাংলাটা আমার নেই তো লেভিডো যে এটা তোমার ইংরেজি সাহিত্যে প্রচুর লক্ষ্য করা যায় তো লেভিডো ইফেক্ট এটা কি সম্পর্কে জানতে হলে পড়েছে তো আরো অনেক ব্যাপার আছে তো সাহিত্য জিনিসটা এরকম তুমি ধরো একটা কঙ্কাল তো তুমি কঙ্কাল তুমি যদি সাহিত্য না পড়ো তোমার সাহিত্য পড়া তুমি কি করবে কঙ্কাল থেকে আস্তে আস্তে কি রক্ত মানুষ করবে মানুষ না এটা দরকার প্রত্যেকটা অংশ দরকার দেখো মানুষ যখন তোমার এই যে তুমি খেয়াল করে দেখবে রাস্তাঘাটে মানুষ কি প্রচন্ড ভাবে মানে স্বার্থপর টাইপের গান বিহেভ করে পুরো ধাক্কা দিয়ে চলে গেল তোমার বা বাসে নামতেছে কোনো তারা দিয়ে চলে গেল শুধু তুমি যদি একটু দেখে নাম তো জিনিসটা হতো না স্যার একটা কথা বলি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত মেইনলি পড়ালেখা ক্ষতি করে বাংলা বই ক্ষতি করে কেন বলতে আমরা যখনই পড়তে বসি ইংলিশ স্যারের কাছে ওইগুলোর নাম করে বাংলা মিডিয়ামে বসি গল্প করি বাংলা পড়ো না বাবা আনন্দ করি বাংলা পড়ো নাই জি স্যার এগুলো পড়ি বাংলা বই নিয়ে বসেছিলাম টাইম কাটানোর জন্য গল্প পড়তাম স্যার পড়ো নাই গল্প তো বোঝো নাই বুঝলে ম্যাথ করতাম বুঝলে ফিজিক্স করতাম বুঝলে আরো বড় উপন্যাস করতাম শেষে কবিতা করতাম করতো ঘরে বাইরে করতাম গোড়া করতাম তারপরে তোমার বঙ্কিমের উপন্যাসগুলো করতাম বঙ্কিমের উপন্যাস ছোটবেলা শুনতাম আর কি যে বঙ্কিম উপন্যাস পড়লে তার
তোমার আবার ওই অন্তর্চক্ষু লাগবে, ওটা আবার কেমন তোমার তৈরি করতে হবে, নিজের তোমার পরিবারের অনেক কিছু জ্ঞান অর্জন করে তৈরি করতে হবে নিজে। মানুষ মধ্যে দেখো বিনয় নেই, সবাই কেমন জানে খুব রাসায়নিক থাকে, মানে একটা আত্মপরিমাণ যে আমি সব জানি সব বুঝি, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমার উপর কোনো কথা নাই। বিচার করে দেখো যে সমাজের ছোট জায়গা থেকে বড় জায়গা পর্যন্ত সব জায়গায় কিন্তু ব্যাপার আছে, কেন আছে? মানুষের মধ্যে বিনয় নেই। আর বিনয় কিন্তু কেমন পাবো? মোট কথা হলো তোমার ভালো মানুষ বলতে কি বুঝি? আমাদের ভালো মানুষের সংজ্ঞা ছোট থেকে পরিচিত আছে। আর ভালো মানুষ বলতে বুঝছি যে যারা পড়ালেখা করে, যারা চাকরি করে, তারা ভালো মানুষ। আর বলছে ছোটবেলা যে পড়ালেখা করে নাই যে রিক্সা চালাতে হবে, আমি বুঝছি যে রিক্সা চালালে খারাপ ভালো। বাট তো বড় দেখো যে আসলে খারাপ কারা, শিক্ষিত সবচেয়ে বেশি খারাপ, রিক্সাওয়ালা কম খারাপ, ওরা খারাপ ঠিক আছে, এরকম খারাপ বা আর বেশি খারাপ হওয়ার সুযোগ পায় না। তো দেখো এগুলো অনেক কথা, সাহিত্য নিয়ে আসলে কথা বলতে অনেক কথা বলা যাবে, বাট পড়তে পারবে কিছু দরকার আছে। মুভি দেখো তোমরা, ইংলিশ মুভি দেখো, একটা মুভি সাজেস্ট করে দেখো। সোসাইটি বানানো হয়েছে তাহলে সোসাইটি ডেড পয়েন্ট সোসাইটি, ডেড পয়েন্ট সোসাইটি, এটা কি গুগলে পাবো? ওই পাবে ইমেলটা গুগল কি বলো? ইয়েতে ইউটিউবে ইউটিউবে কোন মুভি পাবা? ইউটিউবে ক্লিপ পাবা, ক্লিপ পাবা, ক্লিপ দিতে পাবা, ক্লিপ আছে। স্যার আমি এক্সপ্লেইন মুভি এক্সপ্লেইন দিলাম না, তাও দেখতে পাবো যদি টাইম কম থাকে, এটা আপনি 20 মিনিট দেখতে পাবো। শোনো, গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, গুগল কি সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তার মানে গুগল কোনো কি না তোমার, মানে কোনো ওয়েবসাইট মানে ইয়া না, মানে যেখানে কিছু পাওয়া যায় এরকম কিছু না। গুগলের কোনো সার্ভার নেই, নিজস্ব কোনো সার্ভার, এখানে কন্টেন্ট থাকে এরকম কিছু নেই। গুগল হলো সার্চ ইঞ্জিন, তুমি যেটা খুঁজতেছো ওটা শুধু আমি পাওয়াই দেবে, বুঝছো? সো গুগলে সবই আছে, আর কিছুই নেই। আর গুগলে কিন্তু সব ওয়েবসাইটে লিংক আছে, তোমার যদি দরকার বেসিক্যালি মুভি না হয় তো টরেন্ট থেকে টরেন্ট দেখতে হবে। তাহলে বুঝছো কেন কবিতা পড়ছো ছোটবেলা? কবিতা যে কোনো কবিতা কেন পড়ছি? কবিতা কেন পড়ছো? ও তোমার কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম, ত্রিপুরি কেন পড়বা? হ্যাঁ, তো যে বলেছিলাম দেখো তোমার এই সবকিছু মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তোমার ডিরেক্টলি কাজে লাগে আসবে, তাই না? যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করছিলাম ছোটবেলা, ওকে? তারপর যখন ইংরেজি পড়ছি আমরা, ইংরেজি কাজে লাগতেছে না? কাজে লাগতেছে, তো এটা তোমার ডিরেক্টলি কাজে লাগে। তারপরে তোমার আর যে কবিতা বললাম, সাহিত্য বললাম, সমাজ পড়ছো, কাল পড়ছো, সেন পড়ছো, মৌর্য পড়ছো, এটা পরে তুমি কাজে লাগতেছে, এটারও কাজ আছে, বাট ইনডিরেক্ট কাজ। তো এই যে তুমি ইঞ্জিনিয়ারিং করতেছো, আইদার সেটা তোমার টেক্সচুয়াল সাবজেক্ট হোক, ওয়েব প্রসেস, ফ্যাব্রিক ডিজাইন, ন্যাচারাল ফাইবার এগুলো হোক, অথবা তোমার এই ইলেকট্রিক্যাল কোর্স হোক, অথবা তোমার কম্পিউটার সায়েন্সে কোর্স হোক, অথবা ফিজিক্সের কোর্স, কোর্স যেটাই হোক না কেন, এই 40টার মধ্যে হাতে কোনো 10টা কোর্স তোমার ডিরেক্টলি কাজে লাগবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকো। মানে এগুলো বলে তোমার লাইফ স্কিল, লাইফ স্কিল বলে, এগুলো তোমার ডিরেক্ট কাজে লাগবে। ওই যে 10টা সাবজেক্ট বললাম না, 10টার মধ্যে একটা হলো এই যে ওদের কোর্স, যে ডিটি কাজে লাগে, ডিটি কাজে লাগে, ডিরেক্টলি কাজে লাগবে যদি তুমি এই ফিল্ডে থাকো। আরেকটা জিনিস কি যেটা বলতেছিলাম, তুমি যত বেশি তোমার মন প্রশস্ত হবে, তোমার চোখ যত বেশি বড় হবে, তোমার দেখার জানার সার্কেল যত বড় হবে, তত তুমি কম ভাগ করবে।
স্যার এখন পড়াশোনা করে কিছু জানো কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করছে ডিজাইন সায়েন্স অফ ডিজাইন তার মানে আমাদের দুইটা দুটো বিষয় এখানে সো দেখো যে আগেই ছিল হিন্দুদের যে তোমার ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এর মধ্যে আবার জাত ছিল তাঁত ছিল কত কিছু ছিল এগুলো কিন্তু কি এখনকার সমাজে কি থাকে আগে ছিল বাট এখন আমরা কি হইতেছে আস্তে আস্তে সভ্য হইতেছি আগে সভ্য ছিলাম তাই তো না true। মানে সভ্যতা আমরা না আগে বর্বর ছিলাম আমরা আদিম যুগে এটা তো অসভ্য হলো আগে অসভ্য ছিলাম এখন আস্তে আস্তে হইতেছি আমরা সভ্য হইতেছি সিভিলাইজেশন যেটা মানে ইংরেজি বলতে শব্দ শোনা যায় বাংলা বললে সিভিলাইজেশন এখন ঠিক আছে সিভিলাইজেশন হচ্ছে আমাদের তো এই সিভিলাইজেশন হইতেছে তো সিভিলাইজেশনের সাথে তোমার কি হচ্ছে বলো এই সবকিছু আমাদের পরিবর্তন হতেছে এবং আমরা কি করতেছি আস্তে আস্তে সব হইতেছি এবং আমরা কিন্তু ওই যে তোমার এই যে ক্লাস্টার যা পাতে কি বুঝাচ্ছে পাতেছি না পাতেছি ইসলাম হঠাৎ করে আসে নতুন যুগে আসছে ইসলাম ঠিক আছে ইসলাম হঠাৎ করে আসে এত জনপ্রিয় হলো ভাবছো কোনো আল্লাহর কোনো সত্য হয়ে গেছে এরকম একটা অবশ্যই এটা একটা অ্যাসপেক্ট অবশ্যই বাট হোয়াট ইজ দ্য মনে রাখবে ইসলাম কখনো কিছু বিরাটের মতো না মানে বিরাটের মানে ধরো রাতারাতি অন্য কিছু আল্লাহ করে না যদি করতো তাহলে মানুষ কিন্তু 23 বছর ইয়ে করা লাগতো কোরআন আসছে হঠাৎ করে কিন্তু অনেক কিছু কি হইতো যে আল্লাহ সবার মাইন্ড চেঞ্জ করে দিয়েছে মক্কার সব মানুষ মুহাম্মদ ইসলামের পক্ষে এসে পড়ছে উনি আস্তে আস্তে পুরো বিশ্ব জয় করে দিয়েছে হতো তো জিনিসটা কিন্তু হতে হয় না এখন হচ্ছে সাথে এই মানুষের কথা খাইতে হয়েছে গালি দিতে হয়েছে পাথর পর্যন্ত নিয়ে গেছে ওই জন্য কোথায় জন্য আমাদের পাথর মারছে দাঁত ফেলে গেছে কি জানি একটা মনে নেই তাইফের লোকরা ওনারা ইয়ে করছিল উনি অনেক মন খারাপ করছিল তাই তো মন করছিল না উনি অনেক মন খারাপ করে পরে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওই দোয়াটাই মেয়েদের করি এখানে আমাদের বেতের ইয়া করো না বেতের 3 নম্বর আয়াত দোয়া করুন করতে যাচ্ছে না তারপরে যে তোমার আশা করি দূরত করি তারপরে দোয়া মাসুল এই প্রত্যেকটা কিন্তু ইয়াস হুট করে আসে না বা কেন করে করছে কারণ অবশ্যই প্রত্যেকটা আয়াত কোনো একটা কারণে আসে আর নামাজের মাঝে যেগুলো পড়ি এগুলোর কিছু খুব সুন্দর সুন্দর রিজন আছে যেমন যে দোয়া মাসুল আছে আমাদের লাস্টে পড়ি এটা আমার খুব ফেভারিট একটা জিনিস অর্থ জানো এটা অর্থ জিজ্ঞাসা কি বল কি বলো আল্লাহ বলো আরে না স্যার اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي অর্থটা হলো যে আমি আমার নফসের উপর জুলুম করেছি কত ডিপ একটা কথা মানে তোমার নফস মানে তোমার আত্মা তুমি তোমার আত্মার উপর জুলুম করতেছো এটা পসিবল আমরা ভাবতে পারি জিনিসটা এটা যে মাইনাস সাইনের মতো ইমাজিন জিনিস যেমন আমি তোমার উপর জুলুম করতে পারি তাকে তো আমি বললাম এই যে এখানে 40টা ডলার সফটওয়্যার আছে তোমার উপর জুলুম হয়েছে ঠিক আছে কিন্তু আমি আমার নিজের আত্মার উপর কেন জুলুম এই যে নিজের আত্মার উপর জুলুম করছে এটার জন্য আমরা পৌঁছে খুব সুন্দর অর্থ করে ওইটা বোঝার চেষ্টা করছি বলতেছি দেখো তাহলে ও যেটা বলতেছি না ইলেকট্রিক ল্যাম্প বলা সেটা হলো কি বললাম কি তোমার একটা লাইফ লেসন প্রথমত দ্বিতীয়ত হলো যে তুমি কি করবে না মানে
আমি কখনো ভাবি না। আমি যখন কম্পিউটার সায়েন্স পড়ছি, আমাদের বেসিক মেকানিক্যাল পড়ছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু পড়লে ভালো লাগতো, একটু কি আছে। সবজি পারতাম তা না, অবশ্যই তুমি সব পারবা না, সবাই কেউ সবকিছু পারে না, স্বাভাবিক জিনিস। কিন্তু এই যে অনেক হাত থাকা যাবে যে এটা আমার কেন করাইতেছে, এটা কি দরকার, তো তুমি খোঁজো যে কেন দরকার। দেখো এজ এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার, তো তোমার কাজ কি? টেক্সটাইল বাদ দাও, প্রথম অর্থ বাদ দিই, ইঞ্জিনিয়ার, সিএসই, ট্রিপল ই, টি ই, সবগুলো শেষে ই আছে না, তার মানে ইঞ্জিনিয়ারিং, তার মানে আদতে সবগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। মেকানিক্যাল এন ই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সবকিছু শেষে কি আছে, ই আছে, ইঞ্জিনিয়ারিং আছে, তার মানে সবই একই জিনিস, তাই তো? তাহলে দেখো মূলত ইঞ্জিনিয়ার হিসেবে একদম ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কি বুঝো নিজে, তারপরে বলে দিই কিভাবে টেক্সটাইল হবে। ইঞ্জিনিয়ার বলতে যে কোনো প্রবলেম সলভ করতে পারে, প্রবলেম সলভ করতে পারা এটা একটা হতে পারে, বাট বেসিক্যালি ইঞ্জিনিয়ার কাজ হলো ম্যানেজ করা। হ্যাঁ স্যার, একটা ইউ ম্যানেজ, কি ম্যানেজ করবো ডিপেন্ড করে, তুমি আগে মানুষ ম্যানেজ করতে পারো, আগে তুমি যন্ত্র ম্যানেজ করতে পারো, আগে তুমি সোসাইটি ম্যানেজ করতে পারো, যে কোনো কিছু। বাট দিন শেষে ইঞ্জিনিয়ার কাজ হলো ম্যানেজ করা, ম্যানেজার। ওকে, তুমি ইঞ্জিনিয়ার ম্যানেজার, যত বড় ইঞ্জিনিয়ার হলো তোমার আন্ডারে তত মানুষ আছে, তো কাজ করতেছে, তখন তুমি কোথায় কোথায় প্রবলেম সলভ করবে, তুমি অ্যাসাইন করো। ধরো আমি হলাম এখন লিড ইঞ্জিনিয়ার, তোমরা হলা এই সিনিয়র ইঞ্জিনিয়ার, মানে আমার সাথে কাজ করতেছে, ঠিক আছে? আমি তোমাদের বস, সাপোজ। তাই এখন একটা প্রবলেম হচ্ছে, আমরা 3 জনের টিম, আমরা ওকে, একটা প্রবলেম হচ্ছে, এখন আমার কাছে কি, এখন আমি ধরো এই প্রবলেম সলভ চলে গেল, মিটার একটা প্রবলেম, ওটাকে সলভ করব, তার মানে কি মেইন কাজটা তুমি যখন আপার লেভেলে যাবা তখন কাজ হলো অ্যাকোয়ার করা, যেমন আমাকে বুঝতে হবে যে তোমাদের দুজনের মধ্যে কারে পাঠাইলে প্রবলেম তাড়াতাড়ি সলভ হবে, বা কে খুব ইজি ভাবে সলভ করতে পারবে, কে প্রবলেমটা ডিল করতে পারবে। এক্সপার্ট সবাই থাকে, তোমরা দুজনই এক্সপার্ট, বাট এক একজন দেখা যাবে কি এক এক রকম এক্সপার্ট, এই সামনে একজনের মানে একজনের এক একটা করে আছে। এইটা কেমনে বুঝবো? আপনি তো আমাদের লিড আছে, আপনি তো জানেন আমরা এই দুইজন, যদি 200 জন থাকে, যদি 2000 জন থাকে, যদি 2 লক্ষ জন থাকে, আপনি তো লিড আর সবাই ম্যানেজ করে 200 জন আছে, এই 200 জন কিন্তু আপনি করে চিন্তা চিন্তা, তাই কাউন্সিলিং তো এটা হলো তোমার ইঞ্জিনিয়ারের কাজ, কত ম্যানেজ করতে হবে। এখন ম্যানেজ করতে গেলে তোমার কি প্রবলেম কি বলে আসবে, যে কোথায় প্রবলেম হচ্ছে, সবগুলো ম্যানেজ করতে প্রবলেম লাইফের প্রবলেম কিন্তু কি না, মানে খুবই রিয়েল লাইফ প্রবলেম হলে মেথড থাকে না। এই যে সুন্দর একটা সার্কিট, এই যে এই রুমের সার্কিট যদি তোমার ডিজাইন করে দেখাই, তাহলে এটার চেয়ে 10,000 গুণ কমপ্লেক্স হবে, জাস্ট এই রুমের সার্কিট ডিজাইন করে দেখাই। যে একটা এসি সার্কিট, কারেন্ট সার্কিট আনতে গেলে ধরো এই এটা পুরোটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রিয়েল লাইফ প্রবলেম কিন্তু কি আরো অনেক জটিল। তোমার সেখানে যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, মেকানিক্যাল পার্ট প্রবলেম হতে পারে, ইলেকট্রিক্যাল পার্ট প্রবলেম হতে পারে, তারপর হিউম্যান রিসোর্স প্রবলেম হতে পারে, যেমন ধরো 2 জন ধরে আছে, একজনের মধ্যে এখানে প্রবলেম হতে পারে। তো তুমি প্রবলেম সলিউশন জানো না, তোমাকে কি করতে হবে, পুরোটার উপরেই দখল রাখতে হবে, অ্যাজ এ লিডার, অ্যাজ ম্যানেজার, অ্যাজ অফিসার, তোমার কি সম্ভব ধারণা রাখতে হবে। সেই ধারণার জন্য কিন্তু আমরা প্র্যাকটিস করি, এই জন্য তুমি কবিতাও পড়ানো হবে, তোমাকে ইয়ারও পড়ানো হবে, তোমাকে কি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল পড়ানো হবে। আমরা এই যে তোমার আমরা কি করব বলছিলাম, এসি করব, ডিসি করব, মোটর করব, ট্রান্সফরমার করব, তাই না, পাওয়ার সিস্টেম করব, অথচ আমরা শুধু মোটর করি হলো তোমার 1 বছর 6 রিসার্চ করে শুধু মোটর, ট্রান্সফরমার করি হলো 6 মাসে, পাওয়ার সিস্টেম করি আমরা 1 বছর 6 মাসে 2 বছর, ডিসি এসি 6 মাস, সেখানে আমরা সবকিছু করতেছি কয়দিন, 6 মাস। তার মানে কি তোমাকে কি এক্সপার্ট বানানো হতেছে, কারণ ধারণা
তুমি ট্রান্সফর্মার কি জানোই না কেমন কাজ করে, তুমি বলো ঠিক আছে, বাট এই কোর্সের পরে তুমি জানবা যে ট্রান্সফর্মার, তুমি জিজ্ঞেস করো ট্রান্সফর্মার কি নষ্ট হয়েছে, তখন সে বলবে যে ধরো যে প্রেসার কয়েল নষ্ট হয়ে গেছে, তেল নষ্ট হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, তখন তুমি কি বলবে তেল আমার শেষ, এক ঘন্টার কাজ, তাই না? ভাববো আমি কি করতেছি, কেমনে কি করবো। ট্রান্সফর্মার শুধু তুমি জিজ্ঞাসা করো না যে ঠিক আছে ট্রান্সফর্মার, আর যখন ট্রান্সফর্মার জানবা, যখন কাজ করে শিখবা কি আছে না আছে, তখন তুমি একটা কোশ্চেন করতে পারবে যে কোথায় নষ্ট হয়েছে। এখন তুমি জানো না, তুমি জানো ট্রান্সফর্মার একটা জিনিস, আর আমরা যখন ট্রান্সফর্মার করবো তখন তুমি দেখবে ট্রান্সফর্মার একটা জিনিস না, অনেক পার্ট আছে, যে কোনো পার্ট নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো পার্টের ফল্ট হয়ে যেতে পারে, তখন তুমি কোশ্চেন করতে পারো যে কোথায় নষ্ট হয়েছে বলো, তখন সে বুঝবে যে না আমি জানি, এটা কোশ্চেন করা যাবে। এটা একটা এক্সাম্পল, যে কোনো কিছু হতে পারে। সো এই জিনিসগুলো দেখো, দেখো তুমি যেখানে কাজ করো, এই মোটর, মেশিন, পাওয়ার সিস্টেম, ট্রান্সফর্মার এগুলো ছাড়া কি ইন্ডাস্ট্রি চলবে? কাজ চলবে? চলবে না। যেমন ধরো আমাদের ভূমি